नमस्कार बंधुरा वेलकाम टू स्वप्ना बेंगली किचेन। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বোয়ালের রেসিপি। এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা আদা রসুন লঙ্কা ধনেপাতা কুচি টমেটো কুচি, এটা পেঁয়াজের পাতা আর এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। একটা মিক্সির জারের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এটা আমি কাঁচা বোয়াল রান্না করব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি, এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর আমি অন্যদিকে তেল বসিয়ে দিয়েছি। আমি আলুটা প্রথমে ভেজে নেব। আমি সরষের তেল দিয়েছি, আপনারা যদি চান সাদা তেলে করতে পারেন, তবে মাছটা সরষের তেলে করলে বেশি খেতে ভালো হয়। আমি মাছ নুন হলুদ সরষের তেল আর দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমি এই মধ্যে মিক্সির জারের মধ্যে এই যে রসুন আদা লঙ্কা আর একটু পেঁয়াজ আর একটু টমেটো আমি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি আলুটাও ভেজে নেব। কালো জিরা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে পেঁয়াজটা আলুর সঙ্গে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়েছে। আর এই আমার মিক্সির মশলাটা করা হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে আমি মশলাটা দেব। আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। এবার আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজ কলি না, পেঁয়াজ পাতা, তাই আমি লেট করে দিলাম। পাতাগুলো খুব নরম। এবার এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। এই যে মাছটা আমি এবার ঢেলে দিলাম। এবার এই মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে আমি জল দেবো না, আমি ঢেকে দেবো। এই মাছ থেকে যা জল বেরোবে এই জল দিয়েই মাছটা সিদ্ধ হয়ে যাবে। যে আমি ঢেকে দিয়েছিলাম, মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এর মধ্যে দই মাখানো ছিল তাই জলটা বেশি বেরিয়েছে। আমি এতে আর জল দিইনি। আমার মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতকালে বোয়াল মাছ খুব ভালো ওঠে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।